ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাবিলনে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি জ্ঞানের অধিকারী ছিলেন। সেই সময়ে মানুষ সূর্য, চন্দ্র ও মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন একজন মূর্তি তৈরির কারিগর। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে সেসব মূর্তি দিয়ে খেলা করতেন। 7 বছর বয়সে তিনি বাবার কাছে জানতে চাইলেন, এইসব মূর্তি মন্দিরে পূজা করা হয় কেন? তার বাবা বলেছিলেন, মূর্তিগুলো তাদের উপাসকের প্রতিনিধিত্ব করে। স্বাভাবিকভাবেই বাবার কথা তার মনোপুত হয়নি। 16 বছর বয়সে তিনি ভ্রমণে বের হয়ে একটি পাহাড়ের পাদদেশে এসে পৌঁছান। সেখানে একটি গুহায় দীর্ঘ সময় ধ্যান করার পর তিনি বুঝতে পারেন যে চন্দ্র, সূর্য নয়, বরং আল্লাহই হচ্ছে একমাত্র উপাসক, যাকে কখনো তৈরি করা যায় না, এবং তিনি সবাইকে তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন তিনি আল্লাহর মনোনীত ব্যক্তি, যে কিনা একজন ঈশ্বরের ধর্ম প্রচার করবেন এবং নবী হিসেবেও নির্বাচিত। তিনি বাড়ি ফিরে বাবাকে সব খুলে বলেন, কিন্তু বাবা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগান্বিত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। একদিন শহরের সবাই এক অনুষ্ঠানে যোগ দিতে যায়। শহর প্রায় খালি থাকায় ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে মন্দিরের মূর্তিগুলো ভেঙে গুঁড়িয়ে দেন। কিন্তু সেদিন বাজারে একজন ব্যক্তি উপস্থিত ছিল, যে কিনা ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি ভাঙতে দেখে ফেলে। পরদিন যখন মূর্তি ভাঙার ব্যক্তিকে খোঁজা হয়, বাজারের সেই ব্যক্তি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সেই লোক যে মূর্তি ভেঙেছে। পরদিন সবাই মন্দিরে গিয়ে ভাঙা মূর্তি দেখতে পায় আর খোঁজ নিয়ে জানতে পারে এটা ইব্রাহিম আলাইহিস সালামের কাজ। তারা তাকে রাজা নমরুদ এর কাছে বিচারের জন্য নিয়ে যায়। এই রাজা নমরুদ হলেন সেই ব্যক্তি যে কিনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে গণনা করে জানতে পারেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তিনি পরাজিত হবেন। তাই তিনি জন্মের সময় ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে চাইলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা অন্য একটি দাসী পুত্রকে ইব্রাহিম আলাইহিস সালাম এর পরিচয় দিয়ে রাজা নমরুদের হাতে তুলে দেন এবং রাজা নমরুদ শিশুটিকে হত্যা করে, ভাবে সে ইব্রাহিম আলাইহিস সালামকেই হত্যা করেছে। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম গোপনে লালন পালন হতে থাকেন। মূর্তি ভাঙার অপরাধে রাজা নমরুদের কাছে নিয়ে যাওয়া হলে নমরুদ জিজ্ঞেস করেন যে, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন, যিনি এক, যার কোনো শরিক নেই। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে নমরুদ খুবই রেগে যায় আর তার লোকেদের বলে, একে পুড়িয়ে ফেলো, দেখো তোমার দেবতা তোমাকে সাহায্য করে কি না। আরও বলেন, একটি অগ্নিকুণ্ড তৈরি করে ইব্রাহিমকে সেই জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও কোনো সাহায্যকারী যাতে তাকে সাহায্য করতে না পারে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এর বাধার কারণে তাকে আগুনে নিক্ষেপ করতে পারছিল না। অতঃপর নগ্ন নারীদের আগুন ঘিরে নৃত্য করতে বলা হয়, যার ফলে জিবরাইল আলাইহিস সালাম সেই স্থান পরিত্যাগ করেন। রাজা নমরুদের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে। তখন আল্লাহ তাআলা বলেন, হে অগ্নি, তুমি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন অগ্নিকুণ্ডে ছিলেন। এরপরও তারা দেখল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ সুস্থ ও জীবিত অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছে। এতে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় সহ সবাই হতবাক হয়ে পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে আল্লাহর প্রতি ঈমান আনতে বলতে থাকেন, কিন্তু কেউ তার কথা শুনে না। শুধু সারা ও লূত আলাইহিস সালাম তার উপর বিশ্বাস আনে এবং একসময় তারা 3 জন দীর্ঘ ভ্রমণে বের হয়ে পড়েন। তারা সিরিয়া, ফিলিস্তিন ও মিশর ভ্রমণ করে আল্লাহর ঈমানের দাওয়াত দিতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বিবাহ করেন। সিরিয়া, ফিলিস্তিন ভ্রমণের সময় খরার শিকার হয়ে তারা মিশরে হিজরত করেন। মিশরে সেই সময়ে দুর্নীতিপরায়ণ বাদশা ছিল।
সে ছিল নারী লোভী। তার আদেশে তার লোকেরা সারাকে বাদশার কাছে নিয়ে যায়। বাদশাহ সারাকে স্পর্শ করতে চাইলে আল্লাহ পাকের ইশারায় বাদশার হাত অবশ হয়ে যায়। এরূপ কয়েকবার হওয়ায় বাদশাহ খুব ভয় পেয়ে যায় এবং সারাকে সসম্মানে মুক্তি দেয়। সাথে হাজেরা নামক একজন পরিচারিকা ও বেশ কিছু সম্পদ দিয়ে দেয়। অনেক বছর পর সারা যখন বুঝতে পারেন তিনি মা হতে পারবেন না, তাই তিনি তার পরিচারিকা হাজেরাকে ইব্রাহিম আলাইসাল্লামকে বলেন দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করতে। হাজেরা ও ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লামের জন্ম হয়। পুত্র ইসমাইল আলাইসাল্লাম একটু বড় হলে আল্লাহ স্বপ্নে ইব্রাহিম আলাইসাল্লামকে নির্দেশনা দেন যেন পুত্র ও তার মা হাজেরাকে মক্কায় রেখে আসে। ইব্রাহিম আলাইসাল্লাম তাই করেন। মক্কার আল মারওয়া ও আল সাফা পর্বতের মাঝে মা হাজেরা ও পুত্র ইসমাইল আলাইসাল্লামের তৃষ্ণা নিবারণের পানির জন্য হাহাকার ও ছোটাছুটি শুরু করেন। 7 বার 2 পর্বতের উপর উঠানামা করে মা হাজেরা ক্লান্ত হয়ে পড়েন। এমন সময় একজন ফেরেশতার আগমন ঘটে। ফেরেশতা মা হাজেরাকে সান্ত্বনা দেন। সেখানে হঠাৎ করে পানি উঠতে শুরু করে। মা হাজেরা সেই স্থানকে পাথর দিয়ে বাধাই করে দেন ও পুত্র ইসমাইল আলাইসাল্লামকে পানি পান করান। অতঃপর ব্যবসায়ীরা সেই পথ দিয়ে ভ্রমণ করার সময় পানির কূপটি দেখতে পান আর সেখানে বসতি স্থাপন করেন। একসময় সেই কূপটি জমজম কূপ হিসেবে নামকরণ করা হয়। ইসমাইল আলাইসাল্লাম বড় হতে থাকেন আর মা হাজেরা বৃদ্ধ হয়ে ইন্তেকাল করেন। অনেক বছর পেরিয়ে যাবার পর ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র শোকে তাদের দেখতে মক্কা আসেন আর জানতে পারেন মা হাজেরা ইন্তেকাল করেছেন ও পুত্র ইসমাইল পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছেন। ইসমাইল আলাইসাল্লাম তার পিতাকে পেয়ে খুব আনন্দের সাথে পিতার সাথে মিলিত হন। এর কিছুদিন পর ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে নির্দেশ পান পুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করার। তিনি অত্যন্ত ব্যথিত হয়ে পড়েন, তবুও তিনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন। তাই ইসমাইল আলাইসাল্লামকে সব খুলে বলেন। ইসমাইল আলাইসাল্লাম সব শুনে পিতাকে সমর্থন করে বলেন, আল্লাহর আদেশ পালন করুন আমার প্রিয় পিতা। তিনি এও বলেন কুরবানির আগে তার হাত পা বেঁধে দিতে, যাতে তিনি শেষ মুহূর্তে বাধা দিতে না পারেন। কিন্তু অলৌকিক ঘটনা ঘটে। ইসমাইল আলাইসাল্লাম এর বদলে একটি দুম্বা কুরবানি হয়ে যায়। এই ঘটনার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে বলেন যে ইসমাইল আলাইসাল্লাম তার বিশ্বাসের কারণে নবী হিসেবে মনোনীত হয়েছেন। ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর উপাসনার জন্য মক্কায় কাবাগৃহ নির্মাণ করতে চান। বাবা ও পুত্র মিলে মক্কায় কাবাগৃহ নির্মাণ করেন। ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে মক্কায় আল্লাহর দাওয়াত দেওয়ার কাজে নিযুক্ত করে পুনরায় চলে যান। বেশ কিছুদিন পর তিনি পুত্র ইসমাইল আলাইসাল্লাম এর সাথে দেখা করতে মক্কায় আসেন, কিন্তু পুত্র বাড়িতে ছিলেন না। পুত্রবধূর সাথে দেখা হলে পুত্রবধূ ইব্রাহিম আলাইসাল্লামের কাছে ইসমাইল আলাইসাল্লাম ও সাংসারিক বিষয়ে প্রচুর অভিযোগ করতে থাকেন। ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারেন এই নারী তার পুত্রের জন্য অনুপযুক্ত। তাই তিনি বলেন, আমার পুত্র বাড়ি এলে তাকে বলবে যে বাবা বলেছেন তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং দরজার সামনে যে আবর্জনা আছে তা পরিষ্কার করো। পুত্র বাড়িতে ফিরে স্ত্রীর মুখে এই কথা শুনে বুঝতে পারেন পিতা তার স্ত্রীকে তালাক দিতে বলেছেন। তিনি স্ত্রীকে তালাক দিয়ে দেন। তার কিছুদিন পর ইব্রাহিম আলাইসাল্লাম আবার তার পুত্রের বাড়িতে আসেন এবং দেখেন তার ছেলে আবার বিবাহ করেছে। এবারের পুত্রবধূটি ইব্রাহিম আলাইসাল্লামকে সংসার সম্পর্কে প্রশংসাসূচক কথা বলেন আর ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারেন এই নারী তার ছেলের জন্য সঠিক নারী এবং এবার তার পুত্র সফলভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কাজ করে যেতে পারবেন। তিনি পুত্রবধূকে বলেন, তোমার স্বামীকে ফিরে আসলে বলবে বাবা বলেছেন
তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং দরজার সামনের আবর্জনা রেখে দাও। ইসমাইল আলাইহিসসালাম বাড়ি ফিরে স্ত্রীর মুখে এই কথা শুনতে পেয়ে সন্তুষ্ট হন। এরপর বাকি জীবন পিতা পুত্র মিলে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কাজ পরিচালনা করে যান।